সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বীজগণিত অধ্যায়ে 4.1 অনুশীলনী পর্ব 4 তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। চলো শুরু করি আমরা। এখানে কি বলছে? 5 নম্বরটা কি বলছে? x minus 1 by x equal to 3 হলে x square plus 1 by x square এর মান নির্ণয় করো। চলো আমরা করি। x minus x by 1 equal to 3 দেওয়া আছে। কিসের মান নির্ণয় করা লাগবে? x square plus 1 by x square এর মান। এটা সম্ভব যেমন দেওয়া আছে x minus 1 by x equal to 3। তাহলে কি হবে? এখন আমরা এটাকে বর্গ করব। তাহলে উভয় বর্গকে বর্গ করলে x minus 1 by x whole square equal to 3 square। এরপরে কি করা যায়? এখানে দেওয়া a minus b whole square এর সূত্র করে। তাহলে আমরা কি জানি? a minus b whole square equal to a square minus 2ab plus b square। তাহলে এখন কি হবে? আমরা জানি এখন এটা সূত্রের মধ্যে বসাই। তাহলে কি হয়? x square minus 2 into 3x b সমান 1 by x plus b square 1 by x whole square। এদিকে কি আছে? 3 3 না 9। এরপরে কি হবে? এখানে হচ্ছে x square minus x আর নিচের x কাটবে, থাকে 2 plus 1 by x square equal to 9। এরপরে এই দেখো x square কে আমরা 1 by x square কে আমরা এদিকে আনবো, আর minus 2 এদিকে চলে গেলে কি হবে? 9 plus 2। তাহলে x square plus 1 by x square এর মান কি হবে? 9 plus 2 equal to 11। এই হচ্ছে আমাদের অনেক ইজি। দেখছো? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্কে যাই। এরপরে অঙ্কে কি বলছে? এই দেখো এখানে বলছে 6 নম্বরটা a plus 1 by a equal to 4 হলে a4 plus 1 by a to the power 4 এর মান কত? আর সেটা আমরা করি। a plus 1 by a equal to 4। তাহলে কিসের মান বের করা লাগবে? a to the power 4 plus 1 by a to the power 4 এর মান আমরা বের করব। সেটা করি আমরা। দেওয়া আছে থেকে শুরু করবো, তাহলে সহজে আনসার বের করতে পারবো তোমরা। এই যা এখান থেকে শুরু করি আমরা। তাহলে কি দেওয়া আছে? প্লাস 1 বাই ইকুয়াল টু 4। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। a প্লাস 1 বাই এ হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। তাহলে এখন কেন কি বিষয়ের সূত্র করে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a প্লাস b স্কয়ার 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু 4 দ্বারা 16। এরপর কি এখানে a কাটা, তাহলে থাকে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 16। এমন কি করা যায় দেখো। এখন আমরা আবার উভয় পক্ষকে বর্গ করব। তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 1 বাই স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16 স্কয়ার। এখন আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ার সমান আমরা a ধরবো আর 1 বাই স্কয়ার সমান b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b
প্লাস বি স্কোয়ার 1/a² হোল স্কোয়ার ইকুয়াল টু 16 হোল স্কোয়ার। তাহলে এখন কি হয়, স্কোয়ার উপরে স্কোয়ার আছে মানে a টু দি পাওয়ার 4 প্লাস এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার এখানে হচ্ছে +2 প্লাস এখানে হচ্ছে 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 হোল স্কোয়ার। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 হোল স্কোয়ার মানে 256। আর এখানে 2 আছে, এটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, -2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 254। এই তো শেষ, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন পরের অঙ্কে দেখি আমরা 7 নম্বরটা। m equal to 6 n equal to 7। তাহলে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার n স্কয়ার ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার স্কয়ার। তাহলে এটার মান নির্ণয় করতে হবে। এখন কি করা যায়, আমরা এখন ধরি m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু a আর 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার সমান ধরবো আমরা b। আমরা ধরবো b। তাহলে এখন মান বসাইলে কি পাওয়া যায়, 16 m স্কয়ার প্লাস n স্কয়ার সমান আমরা কি ধরছি a, 16 a স্কয়ার প্লাস 56 m স্কয়ার n স্কয়ার সমান ধরছি a, 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার সমান ধরছি b প্লাস 49 এখানে 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার সমান কি ধরছিল b, তাহলে b স্কয়ার। তাহলে এখন কি করা যায়, এলো 16 স্কয়ারকে ভেঙে লিখলে কি হয় 4a হোল স্কয়ার। তাহলে 4a হোল স্কয়ারকে আমরা যদি বর্গ করি, 4a কে বর্গ করলে কি হয় 4 4 16 আর a কে বর্গ করলে স্কয়ার 16 স্কয়ার। তাহলে এটাকে এভাবে কিভাবে লেখা যায় 4s হোল স্কয়ার প্লাস এখানে আমরা 2 ইন্টু 4 এ ধরবো, আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র বসানোর চেষ্টা করতেছি। তাহলে 2 ইন্টু a সমান 4a ইন্টু b সমান, এই দেখো b সমান কি ধরা যায় 49 b স্কয়ার আছে এখানে। তাহলে এটার ভাঙলে কি হয় 7 কে বর্গ করলে 49, তাহলে 7b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে বর্গ করলে আবার এটা ফেরত পাই। তাহলে 2 ইন্টু a ইন্টু b সমান কি লেখা আছে 7b। এখন দেখো 4 2 8 7 8 56 আর a ইন্টু b সমান ab 56 ab। তাহলে এখন আমরা সূত্র বসাতে পারবো, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন কি লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন a প্লাস b এর মান বসালাম আমরা 4a প্লাস 7b হোল স্কয়ার। এখন মান বসাই 4a এর মান হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার
প্লাস 7 ইন্টু বি এর মান হচ্ছে, বি এর মান কি জানি, 3m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু m, 4m স্কোয়ার প্লাস 4 ইন্টু n সমান 4m স্কোয়ার, সব গুণ দিয়ে দিব, প্লাস 3 7 21 m স্কোয়ার মাইনাস 7 2 14 m স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এরপর কি হবে, 4m স্কোয়ার প্লাস 21m স্কোয়ার মানে 25m স্কোয়ার, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মানে 14 থেকে 4 গেলে, 14 থেকে 4 চলে গেলে কত হয়, 10m স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার। এরপরে পজিশন m এর মান হচ্ছে 6 মাইনাস 10 ইন্টু n এর মান হচ্ছে 7, মান বসাই দিলাম আমরা, হোল স্কোয়ার 25 ইন্টু 6 হোল স্কোয়ার হলো 36 মাইনাস 10 ইন্টু 7 7 হচ্ছে 49 হোল স্কোয়ার। এখন 25 ইন্টু 36, তাহলে এটা ক্যালকুলেটর সমাধান করলে কত হয়, 1,68,100, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলা প্র্যাকটিসের বিষয়ে প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে, সমস্যা নেই। এরপর অঙ্কে আমরা দেখি, এরপর অঙ্কে কি বলছে, a minus 1 by a equal to m হলে দেখা হচ্ছে a4 plus 1 by a to the power 4 equal to এত, সেটা করি আমরা। কি দেওয়া আছে, a minus 1 by a equal to 4, সরি m হলে দেখা হচ্ছে a to the power 4 plus a to the power 4 equal to 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4m square plus 2। এখন দেখো এটা কিভাবে করা যায়, আমরা দেখো দেওয়া আছে a minus 1 by a equal to m, এখন বর্গক্ষকে বর্গ করে দিই, a minus 1 by a whole square equal to m square। তাহলে এখন আমরা সূত্র বসাই দিই, a minus b whole square সমান আমরা জানি a plus b whole square, a plus b 1 by a সমান হচ্ছে b whole square minus 4 into a into b equal to m square। আমরা জানি এখানে দেখো কোন সূত্রটা বসাইছি আমরা, এই সূত্রটা, a minus b whole square equal to এই সূত্রটা, a minus b whole square equal to a plus b whole square minus, এটা অনুসিদ্ধান্ত আছে, এটা বইয়ে দেখবো তোমরা, minus 4ab। তাহলে আমরা এই সূত্রটা বসাইলাম। এখন দেখো কি করা যায়, এখানে আমরা a স্কয়ারের সূত্রটা বসাবো, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বসাবো, তাহলে কি হয়, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার 1 বাই a স্কয়ার, এখানে হচ্ছে a কাটা -4 কে এদিকে নিয়ে আসলে m স্কয়ার প্লাস 4। এখন দেখো কি হয়, এখানে কাটা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু, এটা এই দুইকেও ডান দিকে নিয়ে যাবো, তাহলে m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, 4 থেকে 2 গেলে কত, m স্কয়ার প্লাস 2, এখানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের মান আমরা পাইছি।
কি এম স্কোয়ার প্লাস 2, কিন্তু আমাদের দরকার a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে কি করবো আমরা, এটাকে আবার বর্গ করে দেবো উভয়পক্ষকে। তাহলে a স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে হচ্ছে এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। যেমন আমরা সূত্রকে জানি a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে আর এটা সমান হচ্ছে বি। তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a সমান হচ্ছে a স্কোয়ার, বি সমান হচ্ছে 1 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার। এর ওইদিকে আমাদের সূত্র বসাতে হবে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এম স্কোয়ার সমান a আর 2 সমান ধরছি বি। তাহলে বসালে কি হয়, a স্কোয়ার এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে এম স্কোয়ার ইন্টু বি হচ্ছে 2 প্লাস 2 হোল স্কোয়ার। এখন কি হয়, কিন্তু a স্কোয়ার ওভার স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4, a স্কোয়ার কাটা প্লাস 2 প্লাস এদিকে হচ্ছে 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এইদিকে দেবো এম স্কোয়ার ওভার স্কোয়ার মানে m টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 2 দুগুণে 4 4 m স্কোয়ার প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার আছে মানে 4, আর এই 2টা আছে না, এই 2টা এদিকে চলে যাবে। তাহলে চলে গেলে কি হয়, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। তাহলে আনসার কি বলে, m4 প্লাস 4m স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2 প্লাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা তাহলে প্রুভড। এই দেখো আমাদের কিন্তু এটাই চেয়েছিল, এই দেখো m4 প্লাস 4m স্কোয়ার প্লাস এরপরে বলছে হচ্ছে এই যে 9 নম্বর আর 10 নম্বর, এই দুটো তোমাদের SW সেম নিয়মে করবো আগেরটার মধ্যে। এই যে আমি বলে দিই, 9 নম্বরটা করবা 5 নম্বরে নিয়মে আর 10 নম্বরটা করবা 6 নম্বরে নিয়মে, একেবারে হুবহু। ইনশাল্লাহ তোমরা পারবা। আর পরে গ্রুপে সাবমিট করে দিবা, না পারলে তো ভাই তো আছে। এখন 11 আর 12 নম্বরটা করি আমরা। 11 নম্বরটা দেখো, x plus y equal to 12 এবং x y equal to 27 হলে x minus y whole square ও x square plus y square এর মান নির্ণয় করো। সেটা x plus y equal to 12 আর xy equal to 27 এবং x minus y whole square আর x square plus y square এর মান নির্ণয় করবো। যেটার মান নির্ণয় করতে বলছি, আসলে এটা কিভাবে করি আমরা, প্রথমে x minus y whole square টা করি, x minus y whole square। তাহলে এখন সূত্র আমরা জানি, সিদ্ধান্ত a minus b whole square সমান আমরা লিখতে পারি a plus b whole square minus 4ab xy। তাহলে এখন কি লেখা যায়, x plus y এর মান দেওয়া আছে কত, 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x এর মান কত দেওয়া আছে 27। তাহলে 27 পাওয়ার মান কত হয় 144 আর 27 ইন্টু 4, 27 ইন্টু 4 কত হয় 108। মানে 144 থেকে 108 গেলে কত হয় 36। এটাই হচ্ছে আনসার। এরপর x স্কোয়ার প্লাস y স্কোয়ার মান নির্ণয় করতে বলছে। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, কারণ এটাও কিন্তু আমরা সূত্র জানি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান আমরা জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার। x স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা সূত্র আমরা কি জানি, আমরা সিদ্ধান্ত জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্র কিন্তু মুখস্থ করা লাগবে। তাহলে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2ab
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত জানি? এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে 12 আর এক্স ওয়াই হচ্ছে 27। তাহলে 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27, তাহলে 12 12 144 মাইনাস 27 ইন্টু 2 হচ্ছে 54। 144 থেকে 54 চলে গেলে কত হয়? 90। এটাই হচ্ছে আমাদের আনসার। সবাই তোমরা বুঝতে পারছো? যেমন আমরা দেখি 12 নম্বরটা কি বলছে? a প্লাস b ইকুয়াল টু 13 আর a মাইনাস b ইকুয়াল টু 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। সেটা আমরা করি। বলছে a প্লাস b ইকুয়াল টু 13, তাহলে মান কি বের করতে হবে? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার আর ab। এখন 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এখন কি করা যায়? এখন আমরা 2 ব্র্যাকেট দেবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b ইকুয়াল টু 13 হোল স্কয়ার প্লাস a মাইনাস b সমান 3 হোল স্কয়ার। এখন 13 হোল স্কয়ার সমান 169 প্লাস 3 3 9, 169 প্লাস 9 হচ্ছে 178। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এবি সমান বের করতে হবে। এবি সমান তাহলে এবি সমান আমরা জানি দেওয়া আছে a প্লাস b সমান 13। এখন a প্লাস b হোল স্কয়ার উভয় বর্গকে বর্গ করে দিব আমরা। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত টু 13 হোল স্কয়ার মানে 169। এখন a মাইনাস b সমান আমরা জানি 3 দেওয়া আছে, তাহলে 3 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু ab ইকুয়াল টু 169। এখন 3 হোল স্কয়ারকে আমরা ডান দিকে নিয়ে যাব, 9 প্লাস 4ab 169। 9কে আমরা ডান দিকে নিয়ে যাব, 4ab ইকুয়াল টু 169। 9কে ডান দিকে নিয়ে গেলাম, 169 থেকে 9 গেলে 160। এই ab এর মান এখন কি হবে? 160/4, তাহলে 40। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর বাকি যেগুলো অঙ্ক SW দিয়ে দিলাম এগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবা আর গ্রুপে সাবমিট করে দিবা। তাইলে আজকে এ পর্যন্তই, আর বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী পর্বে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।